কোনো দল বিশ্বকাপ জেতে তারকাদের ওপর ভর করে, আবার কেউ জেতে একটা সিস্টেম দিয়ে। স্পেন হ্যাজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন দ্য নেম অফ লামিন ইয়ামাল। কিন্তু লা রোহাদের সবচেয়ে বড় স্ট্রেংথ লামিন নন। সবচেয়ে বড় তারকা হয়তো লামিন ইয়ামাল, কিন্তু সবচেয়ে বড় স্ট্রেংথ সেটা লুই দে লা ফুয়েন্তে যে পরিবারটা তৈরি করেছেন সেটাই। লা ফ্যামিলিয়া অ্যান অ্যাবসোলিউট মেশিন। বলের দখল কার পায়ে আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ পরের 3 সেকেন্ডে বলটা কোথায় যাবে। ইউরো জয়ের পর অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপে স্পেনকে থামানোর উপায় বের করে ফেলবে অপোজিশন, কিন্তু যতই দিন যাচ্ছে ততই বোঝা যাচ্ছে এই দলটা শুধু ভালো ফুটবলই খেলছে না, তারা একটা ইউনিটি ধরে ফুটবল খেলছে। এক ক্লাবের মতো সমন্বয়, একই ধরনের প্রেসিং আর বছরের পর বছর ধরে একসঙ্গে বেড়ে ওঠা খেলোয়াড়দের বোঝাপড়া স্পেনকে টুর্নামেন্টের সবচেয়ে ইউনাইটেড দলগুলোর একটিতে পরিণত করেছে। বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেনের সবচেয়ে বড় অর্জন শুধু জয় নয়, তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। প্রেসিংয়ের সময় পুরো দলটা একসঙ্গে এগিয়ে আসে, বল হারালেই 5 সেকেন্ডের মধ্যে সেটা পুনরুদ্ধারের চেষ্টা, আর প্রতিপক্ষ যদি সেই প্রথম প্রেস ভেঙেও ফেলে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় সেকেন্ড ডিফেন্সিভ লাইন। আর এই কারণেই স্পেনের বিরুদ্ধে জায়গা খুঁজে পাওয়া এত কঠিন। দ্য অ্যাথলেটিকের বিশ্লেষণ বলছে এই স্পেনকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো একটা ঘড়ির ভেতরের গিয়ারগুলোর কথা ভাবা। একটি অংশ থামলে পুরো ঘড়ি থেমে যায়, কিন্তু যখন সব কিছু একসঙ্গে চলে তখন সেটাকে থামানো প্রায় অসম্ভব। আর এই ঘড়ির সবচেয়ে ঝলমলে কাটা নো ডাউট লামিন ইয়ামাল। কিন্তু মজার বিষয় হলো স্পেন ইয়ামালের উপর নির্ভর করে না, বরং স্পেন এমনভাবে খেলে যাতে ইয়ামাল সবচেয়ে বিপজ্জনক জায়গায় বলটা পান। ডান প্রান্তে তাকে 1v1 পরিস্থিতি তৈরি করে দেয়া, ভেতরে পেদ্রি বা অলমোর থার্ড ম্যান রান, ফুলব্যাকের ওভারল্যাপ, সব কিছু যেন তৈরি করা হয় ইয়ামালের সিদ্ধান্ত নেয়ার জন্য। ফলে তাকে পুরো ম্যাচে শতবার বল ছুঁতে হয় না, কয়েকটি মুহূর্ত যথেষ্ট। কিন্তু এই স্পেন শুধু ইয়ামালের দলও নয়। মিকেল ওয়ারসাবাল হয়তো টুর্নামেন্টের সবচেয়ে কম আলোচিত স্ট্রাইকার, তবুও তার অফ দ্য বল মুভমেন্ট, ডিফেন্ডারদের টেনে নিয়ে যাওয়া আর বক্সের ভেতরে সময় মতো উপস্থিতি স্পেনের আক্রমণকে অন্য মাত্রা দিয়েছে। গোলের সংখ্যা যেমন বাড়ছে তেমনি তার তৈরি করা স্পেস থেকেও লাভবান হচ্ছে পুরো দল। আর এখানেই আসে ড্রিম কাপের হামজার ভবিষ্যৎবাণী। টুর্নামেন্ট শুরুর আগেই হামজা বলেছিলেন এই স্পেন অন্তত সেমিফাইনালে যাবে। My prediction for Spain is that they caught a lot of teams by surprise in the Euros. Obviously, Yamal had a very big part to play in that. He's one of the best players in the world right now. So if he brings his A game, they're going to be a big threat. And again, I don't know if I've said too many teams for the semi-finals, but they'll be there till the end. কারণটা শুধু ইয়ামাল নন, কারণটা এই দলের ফুটবল। এখন পর্যন্ত বিশ্বকাপের চিত্রও যেন সেই কথার পক্ষেই দাঁড়াচ্ছে। স্পেন কোনো একটা ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে না দিলেও প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে নিজেদের ছন্দে খেলতে দেয়নি। তবে সামনের পথটা আরও কঠিন হতে যাচ্ছে, বিশেষ করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মতো দল স্পেনকে কাউন্টারে পানিশ করারই চেষ্টা করবে। তবে স্পেনের ট্যাকটিক্যাল শৃঙ্খলা, স্কোয়াড ডেপথ এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষমতা তাদের এখনও অন্যতম ফেভারিট করে রেখেছে। তাহলে স্পেনের সেমিফাইনালে যেতে কি করতে হবে? প্রথমত, বল হারানোর পর অ্যাগ্রেসিভ প্রেসিংয়ের ধারটা ধরে রাখতে হবে। দ্বিতীয়ত, ইয়ামালকে একা সব দায়িত্ব দেয়া যাবে না। ওয়ারসাবাল, পেদ্রি, বায়না কিংবা মিডফিল্ডের লেট বক্স রান এই দলের সবচেয়ে বড় অস্ত্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দলটাকে তাদের পরিচয় বদলানো যাবে না, কারণ স্পেন যখন নিজেদের মতো খেলে তখন প্রতিপক্ষকে তাদের ছন্দে নামিয়ে আনে। আমাদেরও মনে হয় হামজার কথার সঙ্গে একমত হওয়ার যথেষ্ট কারণ আছে। তার বড় কারণ ইয়ামাল ছাড়াও এই দলটার কালেকটিভ স্ট্রেংথ, ইউনিটি। যদি সেই ছন্দ, সেই পজিশনাল ডিসিপ্লিন আর দলগত বোঝাপড়া নকআউটে অটুট থাকে, তাহলে সেমিফাইনাল হয়তো এই স্পেনের শেষ গন্তব্য হবে না, বরং বিশ্বকাপটা জিততে হলে শেষ পর্যন্ত হয়তো সবাইকেই এই স্প্যানিশ মেশিনটাকেই থামাতে হবে।